ওগুলো সাধারণত আমরা প্র্যাকটিক্যাল ইয়ে আসে ম্যাথগুলো, তাই না? তোমাদের প্র্যাকটিক্যাল খাতা দেখে স্যার জি স্যার। এমনি স্যার হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো তো স্যার আসছে, আজকে একটু দেখছিলাম তো স্যার, তখন একটু দেখতেছি যে কোথাও কোথাও ম্যাথ আসছে অনেক আচ্ছা বড় বড় স্যার। ব্রেন ড্রাইং থেকে। প্র্যাকটিক্যাল খাতায় দেখে তো ড্রয়িং নিয়ে কোনো ম্যাথ আছে কি না থাকার কথা, না জি থাকলে স্যার। আলাদাভাবে করাইতে হবে। ওকে। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা বলবো আইডাব্লিউএম। আইডাব্লিউএম মানে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে ইরিগেশন কি? Irrigation is the artificial application of water to the soil for the purpose to assess the crop production মানে ক্রপ জি স্যার। প্রোডাকশনের জন্য আর্টিফিশিয়ালি যে ওয়াটার সাপ্লাই করাটাকে কি বলা হয়? ইরিগেশন। ইরিগেশন। ইরিগেশন কয় প্রকার? 5 প্রকার। সারফেস, সাবসারফেস, 5 স্প্রিংলার, প্রকার। 5 প্রকার। ফ্ল্যাট, সারফেস, সাবসারফেস, স্প্রিংকলার, স্প্রিংলার, ডিপ, ড্রিপ। ড্রিপ। জি স্যার। ঠিক আছে, ফ্ল্যাটটা কি? ঢালাওভাবে পানি ছেড়ে দিলাম, ভর্তি হলে হইলো, নালে নাই, সেটা হচ্ছে ফ্ল্যাট। সারফেস, সারফেসটা কি? বর্ডার করব, বর্ডার করে উপর দিয়ে পানি ছাড়লে যেটা হচ্ছে সেটা হচ্ছে সারফেস। সারফেস। ঠিক জি আছে। স্যার। আরেকটা হচ্ছে সাবসারফেস, ড্রেন করে যেটা দিচ্ছি, ড্রেনের মাধ্যমে, আন্ডারগ্রাউন্ড ড্রেনের মাধ্যমে যেটাকে দিচ্ছি সেটা হচ্ছে সাবসারফেস। সাবসারফেস। তারপর কি? স্প্রিংকলার। পেজ কত স্যার? পেজ ওইভাবে তো খুঁজে পাবে না, আমি তো ঢালাও পড়াচ্ছি, শুনে যাও, এগুলো পড়াইছি তোমাদেরকে, জাস্ট খালি রিভাইজ। 41 পেজ ইরিগেশন। 41 পেজ। 41-42 পেজ। আচ্ছা, জি এরপরে স্যার। আছে তোমার হচ্ছে স্প্রিংকলার, আরেকটা হচ্ছে ড্রিপ। ড্রিপ। স্প্রিংকলার কি? স্প্রিংকলার হচ্ছে ঘুরে ঘুরে পানি দিবে। এগুলো সাধারণত কুশিয়ারের ক্ষেত, চা বাগান, এসব জায়গায় স্প্রিংকলার দেওয়া হয়। সাধারণত মাঠে, খেলার মাঠগুলোতে, খেলার মাঠ, হকির মাঠ, ফুটবল মাঠ, টি এগুলোতে, গার্ডেনে স্যার। হ্যাঁ, এগুলোতে টি স্প্রিংকলার গার্ডেনে। দেওয়া হয়। কি? টি গার্ডেন স্যার, চা বাগান। হ্যাঁ, তো বললাম তো। আচ্ছা, যাক। জি স্যার। তারপরে হচ্ছে ড্রিপ, যেসব জায়গায় পানির স্কারসিটি, মানে পানি খুবই কম, পানির ইয়াটা খুব, সাপ্লাই খুবই কম, এবং পানির অপচয় যে জায়গায় করা যাবে না, সেই জায়গায় কী করা হয়, ফোটায় ফোটায় ড্রপলেট আকারে পানি দেওয়া হয়। এই ফোটায় ফোটায় ড্রপলেট আকারে পানি দেওয়াটাকে কী বলা হয়? ড্রিপ ইরিগেশন। ঠিক আছে। জি স্যার। বেনিফিটস অফ ড্রেনেজ। এখন আমরা বললাম যে আমরা ইরিগেশন দিলাম, এখন বলতেছি যে ড্রেনেজ করতে হবে। ড্রেনেজ মানে কি? পানিটা যেন ঠিক মতো বের হয়ে যেতে পারে, অতিরিক্ত পানি। রিমুভাল অফ, হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, রিমুভাল অফ এক্সেস এক্সেস ওয়াটার। ওয়াটার। রিমুভাল অফ এক্সেস ওয়াটার ফ্রম ফিল্ড। এক্সেস ওয়াটার। ঠিক আছে। জি ন্যাচারালি স্যার। আর আর্টিফিশিয়ালি যেভাবে হোক সেটাকে, সরি, তোমার আর্টিফিশিয়ালি করতে হবে, ন্যাচারালি হলে তো হবে না। আর্টিফিশিয়ালি যদি করি সেটাকে বলতেছি আমরা ড্রেনেজ। ওকে। ড্রেনেজ। ন্যাচারালিও হতে জি পারে, স্যার। কিন্তু আমরা আর্টিফিশিয়ালি করি। তো ঠিক আছে। যখন ন্যাচারালি হবে তখন তো স্যার আমরা ওটা ড্রেনেজ বলতে পারবো না। না, ওটা রিমুভাল, জি স্যার। ওটার আলাদা নাম আছে, রান অফ আছে, তারপর সিপেজ আছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে বেনিফিট অফ ড্রেনেজ, বেনিফিট অফ ড্রেনেজ, ড্রেনেজ কেন করা হয়? ড্রেনেজ প্রোভাইডস এ বেটার এনভায়রনমেন্ট ফর দ্য প্ল্যান্ট গ্রোথ, ইনক্রিজ microbial decomposition. Drainage improve physical properties of the soil, maintenance proper soil temperature, promotes increase leaching. লিচিংটা কি? হোয়াট ইজ লিচিং? লিচিং, স্যার আই ডোন্ট নো স্যার, জানি না। এক স্তর থেকে মাটির এক স্তর থেকে আরেক স্তরে পানি চুয়ে চুয়ে আহ, পড়াকে লিচিং বলে। যাওয়াটা Yes. লিচিং বলে কি? না, হয়নি, এটা সিপেজ। লবণাক্ত যে স্তরটা থাকে সেটাকে রিমুভ করার জন্য সেটা রিমুভ করে। মাটির মধ্যে যে লবণাক্তটা থাকে সেটাকে রিমুভ করাকেই বলা হচ্ছে লিচিং। ওকে। জি স্যার। ওকে। ওকে স্যার। লেস টাইম
to river requirement, better root system, crop damage at harvest time due to wet ground, it prevented reduced soil erosion. আরেকটা হচ্ছে removal of toxic substance. ওকে, জি স্যার। আচ্ছা সয়েল ইরোশনটা কি? স্যার ভূমিধস। ভূমি ধস না, ভূমি ক্ষয়। ভূমি ক্ষয়। ঠিক জি আছে, স্যার ভূমি ক্ষয়। ভূমি ক্ষয় রোধ করে। ওকে, জি স্যার। আচ্ছা তারপরে আছে জি স্যার। ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন। জি স্যার। ইনফিল্ট্রেশন কি? ইনফিল্ট্রেশন আছে, সিপেজ আছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট স্যার ইন দ্য সয়েল পারকুলেশন আছে। সারফেস। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ইনফিল্ট্রেশন হচ্ছে কি এক লেয়ার থেকে আরেক লেয়ারে পানিটা চুয়ে চুয়ে যে যাচ্ছে সেটাই হচ্ছে ইনফিল্ট্রেশন। Infiltration. When water first enter into the makes downward movement through the soil surface is called infiltration of water. Infiltration. ঠিক আছে, তারপর বলতেছি জি স্যার। পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি? স্যার গ্রহণযোগ্যতা। পারমিয়াবিলিটি হচ্ছে সয়েলের এবিলিটি এয়ার আর ওয়াটারের মুভমেন্টের। ঠিক আছে, ইট ইজ দ্য কোয়ালিটি অফ সয়েল দ্যাট এনাবেলস ইট টু ট্রান্সমিট Transmitting এয়ার অ্যান্ড water ওয়াটার measured in centimeter. সেন্টিমিটার পার ডেতে যেই সেন্টিমিটার রেটে এয়ার এবং ওয়াটারকে সয়েল পারমিট করে মানে ট্রান্সপোর্ট করতে পারে সেটাই হচ্ছে পারমিয়াবিলিটি। ঠিক আছে, পার্কুলেশন কি? দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ ওয়াটার, the downward movement of water through the soil due to force of gravity. Due to তাহলে force of পার্কুলেশন gravity. আর ইনফিল্ট্রেশনের মধ্যে Transport. পার্থক্য কি? এটা অভিকর্ষণ ত্বরণের মাধ্যমে যায় স্যার। রাইট, এটা গ্র্যাভিটির মাধ্যমে যাবে। ঠিক আছে, আর ওটা ন্যাচারালি হবে। Yes sir. জি স্যার। আরেকটা আছে সিপেস। সিপেস হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট অফ ওয়াটার। ল্যাটারাল মুভমেন্ট অফ অবগত। ওয়াটার। ঠিক আছে, ক্যাপিলারি মুভমেন্ট once flow due to gravitational forces occurs, waters move from the thin of Trace to capillary water film movement from wet region to from dry region. তাহলে ওয়েট রিজন থেকে ড্রাই রিজনে ক্যাপিলারি ফিল্মের মাধ্যমে যে ওয়াটারটা পাস হতে পারে সেটাই হচ্ছে ক্যাপিলারি capillary movement. মুভমেন্ট। এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ওয়াটার। কি কি ক্লাসিফিকেশন করা যায়? হাইগ্রোস্কোপিক ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। হাইগ্রোস্কোপিক ওয়াটার কোনটা? Soil water is heavy, tightly held on the surface. It is the part of soil water which is very tightly held the surface of the soil particle in very thin film by force, adhesion and cohesion. তাহলে হাইগ্রোস্কোপিক ওয়াটার কোনটা? অ্যাডেশন অ্যান্ড কোহেশনের মাধ্যমে যে ওয়াটারটা সয়েলে থাকে যায় সেটাই হচ্ছে হাইগ্রোস্কোপিক water. water. Hygroscopic water is not available to the plant and agriculture. It is not has no importance. আরেকটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার কি? ক্যাপিলারি যে পোর থাকে সেই ক্যাপিলারি পোরগুলো কৈশিক নলে পূরণ হয়ে গেলে যে ওয়াটারটা থাকে, the capillary water is the water which held in the soil excess of hygroscopic water, but it is up to the point where the gravitational pull begins to move water downward. ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। when the all pores, একটা পোর সয়েলের মধ্যে যে পোরগুলো আছে সেই সব পোরগুলো যখন পূর্ণ হয়ে যায় ওয়াটারের জি স্যার। মাধ্যমে, এয়ার স্পেসগুলো বা পোরগুলো যেগুলো পূর্ণ হয়ে যায়, এরপরে যে এক্সট্রা ওয়াটার থাকে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে চলে যায়, স্যাচুরেটেড হয়। ঠিক আছে, সেটাকে বলতেছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। সাধারণভাবে বুঝাই একটা স্পঞ্জ বা তুমি ওই যে পন্স আছে না, সোফা সেটের পন্স, জি স্যার বলছিলেন। ঠিক আছে, সেটা নাও ভিজাও, ভিজার সাথে সাথে তুলে ধরো, যে ওয়াটারটা পড়ে গেল সেগুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। এরপরে যে ওয়াটারটা থেকে গেল, জি স্যার। সব ওয়াটার পড়ে যাওয়ার পর যে ওয়াটারটা, ওটা তো ভিজা,
সেই ওয়াটারটা থেকে গেল, সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ওইটা একবারে চিপে ইয়া করে দাও, এরপরও যে সামান্য পরিমাণ ওয়াটারগুলো থেকে যাবে সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক Underscore water. ওয়াটার। বুঝতে পারছো? খুব সাধারণ জি কনসেপ্ট স্যার। এটা। জি স্যার। একটা গেঞ্জি তুমি ভিজায় দাও, গেঞ্জিটা স্যার। ভিজায় দিয়ে তুলো, যে ওয়াটারগুলো পড়ে গেল সেগুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। ওকে, এরপরে তুমি গেঞ্জিটা ইয়া করা মচড়ানো শুরু করো, মচড়ানো শুরু করলে যে ওয়াটারগুলো তুমি সর্বোচ্চ পরিমাণে ওয়াটার রিমুভ করতে পারবা সেগুলো হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। মচড়ানোর পরেও তোমার কাপড়টা ভিজা থাকতেছে, এই যে থাকে গেল যে ওয়াটারটা, সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক Water. ওয়াটার। ঠিক আছে? ইভাপোট্রান্সপিরেশন কি? ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন এই দুটাকে একসাথে বলা হয় Transpiration. ইভাপোট্রান্সপিরেশন। ওকে, আচ্ছা, ইভাপোট্রান্সপিরেশনে কি কি ফ্যাক্টর কাজ করে? অ্যাটমসফিয়ার ফ্যাক্টর, সয়েল ফ্যাক্টর, প্লান্ট ফ্যাক্টর, ওয়াটার ফ্যাক্টর। অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টরগুলো কি কি? প্রেসিপিটেশন, সানশাইন, উইন্ড ভেলোসিটি, টেম্পারেচার, রিলেটিভ Relative হিউমিডিটি। lumin. মানে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন। ইভাপোরেশন কি, ট্রান্সপিরেশন কি বলো দেখি? ট্রান্সপিরেশন প্রচ্ছেদন। আর ইভাপোরেশন? আর ইভাপোরেশন স্যার বাষ্পায়ন। বাষ্পায়ন, রাইট। মানে বাষ্পায়ন এবং প্রচ্ছেদন এই দুটাই একসাথে বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন। এই ইভাপো ট্রান্সপিরেশন কি কির উপর নির্ভর করে? অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টরের উপর যদি বলি, তাহলে অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টরগুলো কি কি? যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি না হয়, সানশাইন থাকে, যদি উইন্ড ভেলোসিটি বেশি থাকে, যদি উইন্ড ভেলোসিটি কম থাকে, টেম্পারেচার যদি বেশি থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফ্যাক্টর। আরেকটা হচ্ছে সয়েল ফ্যাক্টর। সয়েল ফ্যাক্টরগুলো কি কি? ডেপথ অফ ওয়াটার Deep টেবিল, water table. কত দূর পর্যন্ত ওয়াটার টেবিলটা আছে, অ্যাভেলেবল অফ সয়েল ময়েশ্চার, অ্যামাউন্ট অফ ভেজিটেশন কভার অফ দ্য সয়েল সারফেস, প্লান্ট ফ্যাক্টর, প্লান্টের উপরে নির্ভর করতেছে ইভাপোট্রান্সপিরেশন। ঠিক আছে? যেই প্লান্টের পাতা বেশি সেই প্লান্ট বেশি ট্রান্সপিরেশন করবে, যে প্লান্টের পাতা কম সেটা কম করবে, তাই না? প্লান্ট জি, স্যার। মর্ফোলজি, প্লান্ট জিওমেট্রি, প্লান্ট কভার, স্টোমেটাল ডেনসিটি, রুট ডেপথ, এরপর কি করতেছে? এগুলো হচ্ছে প্লান্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে কি ওয়াটার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, কোয়ালিটি অফ Okay. ইভাপোট্রান্সপিরেশন। ঠিক আছে? এখন বলতেছে যে ইভাপো Yes. ট্রান্সপিরেশন আমরা কিভাবে ইয়া করতে পারি, নির্ণয় করতে পারি? কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে ব্লান্সি এন্ড ক্রিডল মেথড, একটা হচ্ছে রেডিশনাল মেথড, একটা হচ্ছে প্যান Plan ইভাপোরেশন মেথড, evaporation method. একটা হচ্ছে মডিফাই প্যান ম্যান মেথড। ঠিক আছে? এগুলা মেথডগুলো জি, স্যার। আসবে না, জাস্ট এমনি পড়ে রাখো। কয়েকটা ডেফিনিশন পড়ি। ওই যে হাইগ্রোস্কোপি ওয়াটার পড়ছি, ঠিক আছে। তারপর হচ্ছে infiltration rate, it is the maximum rate at which a soil under a given condition and at a given time can absorb water when there is no divergent flow at border। মানে একটা গিভেন সময় এবং গিভেন রেটে সয়েল যে পরিমাণ ওয়াটার ইনফিল্ট্রেশন করতে পারে সেটাকে হচ্ছে ইনফিল্ট্রেশন রেট বলে। ঠিক আছে? এই দেখো লিচিং, ইট ইজ দ্য রিমুভাল অফ সলিউবল ম্যাটেরিয়ালস বাই দ্য প্রসেস অফ ওয়াটার থ্রু দ্য সয়েল। ওকে, এটাকে বলতেছে লিচিং। Liquid. পার্কুলেশন তো পড়ছি, ইট ইজ ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। ঠিক আছে? পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা কি? আমরা শুকাইতে এমন অবস্থায় নিয়ে গেছি যে ওয়াটারটা এমন কন্ডিশনে নিয়ে গেছি যেখান থেকেও প্লান্ট আর সেই ওয়াটারটা শিকড় দিয়ে টেনে নিজের কাজে ইউজ করতে পারে না। এই অবস্থায় প্লান্ট মারা যায়, প্লান্টকে আর বাঁচানো সম্ভব হয় না। এই পয়েন্টটাকে বলতেছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ দ্য ময়েশ্চার কন্টেন্ট in percentage of soil at which nearly all plants which and do not removal its humid dark chamber unless water is added from an outside source. This lower limit of available moisture range of plant growth ceases completely. Okay, মানে যেই পয়েন্টে ওয়াটার রুট আর
ওয়াটার আপটেক করতে পারে না, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে পার্মানেন্ট ওয়েল্টিং পয়েন্ট। এই পয়েন্টে সাধারণত সিজ মানে কি বলি না, মালামাল সিজ করছি, নিয়ে নিছি, করছি, মানে প্লান্ট প্রায় মারা যাচ্ছে, ঠিক আছে? বাজেয়াপ্ত। হ্যাঁ, বাজেয়াপ্ত, একবার শেষ। আচ্ছা, ইরিগেশন রিকোয়ারমেন্টস। আচ্ছা, ডিউটি অফ ওয়াটার, আচ্ছা ডেল্টা ডিউটি, এটা কে জানি বলছিল কালকে, ডেল্টা কি আর ডিউটি কি? জি স্যার, এটা কি জিনিস? কে জানি কালকে এটা জিজ্ঞাসা করতেছিল যে স্যার ডেল্টা কি আর আর ঋষি বলছিল, ঋষি। স্যার আমি বলছিলাম। আচ্ছা, ডেল্টা কি আর ডিউটি কি? ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে একটা ক্রপ, এর বেসিক একটা স্টেজ আছে, বেস পিরিয়ড আছে, ধরো 10 থেকে 20 দিন বা 25 দিন, এই সময় তার মধ্যে একটা ওয়াটার রাখতেই হবে। এই এই বেস পিরিয়ডের টোটাল যে ডেপথ, ঠিক আছে, টোটাল যে ডেপথ ওয়াটার রিকোয়ার বাই দ্য প্লান্ট, মানে ওই প্লান্টে যে পরিমাণ ডেপথে ওয়াটারটা লাগবে সেটাই হচ্ছে ডেল্টা। ডেল্টা, জি স্যার। ঠিক আছে, তাহলে কি বলবো যদি ইংলিশে বলি? ইট ইজ দ্য টোটাল ডেপথ অফ ওয়াটার রিকোয়ার বাই এ ক্রপ ডিউরিং ইন্টায়ার বেস পিরিয়ড। ওকে, এটা হচ্ছে জি স্যার। ডেল্টা। আর ডিউটিটা কি? ডেল্টা। ডিউটিটা কি? ডিউটিটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রেট পর্যন্ত, ঠিক আছে, কিউমেক পর্যন্ত, মানে মিটার কিউব পার সেকেন্ড, এই রেটে যত হেক্টর পর্যন্ত ওয়াটার সাপ্লাই দিতে পারবো, এই রেটটা কনস্ট্যান্ট থাকবে। এই রেটে যত হেক্টর পর্যন্ত ওয়াটার একটা জমি খেতে বা ইয়াতে আমরা সাপ্লাই দিতে পারবো, সেটা হচ্ছে ডিউটি। The duty of water is defined as the number of hectare that can be irrigated by constant supply of water at the rate of 1 cubic throughout the base period। মানে বেস পিরিয়ড পর্যন্ত টানা এক কিউমেক পর্যন্ত, কিউমেক মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? কিউমেক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। একটা হচ্ছে কিউসেক, একটা হচ্ছে কিউমেক। ওয়াটার ফ্লোকে আমরা ডিটারমাইন করি দুই ভাবে, একটা হচ্ছে কিউসেক, একটা হচ্ছে কিউমেক। কিউমেক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর কিউসেক হচ্ছে ফিট কিউব পার সেকেন্ড। ওকে, একটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, একটা হচ্ছে ফিট কিউব পার সেকেন্ড। এক কিউমেক সমান কত কিউসেক? সরি, এক, হ্যাঁ কিউমেক, হ্যাঁ এক কিউমেক সমান কত কিউসেক? আঠাইশ, 28। কিভাবে? 1 মিটার সমান কত ফিট? 1 মিটার সমান কত ফিট? বলো, কেউ বড় নেই? আরে 1 মিটার সমান কত ফিট? কাপড় যারা কিনো তারা তো জানো। স্যার 3 ফিট। স্যার 5 মিটার সমান 16 ফিট। হ্যাঁ, 3.5 ফিট সমান স্যার। 16 ফিট। 1 মিটার সমান 16 ফিট। 3.5 ফিট। স্যার 5 মিটার সমান 16 ফিট। তোমাকে 1 মিটার বলতেছি, তুমি 5 মিটার কেন বলতেছো? স্যার 3 ফিট, 3.5 ফিট। হ্যাঁ, 3.37 ফিট। জি স্যার, 3.37। এরকমই কিছু একটা। 1 মিটার সমান 3.28। স্যার 3.28। 3.28 ফিট। তাহলে 3.28 কে 3 বার গুণ দাও, মানে 1 মিটার কিউব, মানে হচ্ছে 3.28 ইনটু 3.28 ইনটু 3.28, দেখো 28 আসে। তাহলে 1 মিটার কিউব সমান 1 কিউমেক সমান 28 কিউব সেক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে ডেল্টা আর ডিউটি। ফিল ক্যাপাসিটি কি? ফিল্ডের ধারণ। হ্যাঁ, it is defined as the amount of water held in the soil after the excessive gravitational water, মানে গ্র্যাভিটেশনাল ওয়াটার যেটা আসে সেটা চলে যাওয়ার পর যেই পরিমাণ ওয়াটার একটা ফিল্ডে থাকে সেটাই হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি, জি স্যার। মানে একটা গেঞ্জি পানিতে ভিজানোর পর সমস্ত পানি উঠাইলাম, সাথে সাথে যে পানিগুলো ড্রপ আউট হয়ে গেল, এই পানিগুলো সব ড্রপ আউট হয়ে যাওয়ার পর যেটা থাকলো সেটাই হচ্ছে ফিল্ড ফিল্ড ক্যাপাসিটি। ক্যাপাসিটি। ওকে,
আচ্ছা, বেস পিরিয়ড কি? বেস পিরিয়ড বলতেছিলাম, বেস পিরিয়ডটা কি? base period. It is the period from the first to the last watering of the crop just before its maturity. ম্যাচুরিটির আগ পর্যন্ত আমরা একটা প্ল্যান্টে জয়বার পানি দেই, ঠিক আছে? সেটাই হচ্ছে বেস পিরিয়ড। Period. আর ক্রপ পিরিয়ড ইট ইজ ফসল তোলার আগ পর্যন্ত। ফসল তোলা হারভেস্টিং করার আগ পর্যন্ত যে পরিমাণটা ওয়াটার দেই সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে ক্রপ ক্রপ পিরিয়ড। পিরিয়ড। এই তো, ক্রপ পিরিয়ড। আর কি থাকলো? আচ্ছা, ওয়াটার ইফিসিয়েন্সি আছে না, ইরিগেশন ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি, ইরিগেশন ইফিসিয়েন্সি কি? ইরিগেশনের মধ্যে কতটুকু পানি ব্যবহার করলাম আর কতটুকু পানি বলো, ঠিক আছে। যতটুকু পানি ব্যবহার করলাম আর কতটুকু পানি দিলাম, এটা ভাগফলটাই স্যার। রাইট, এরকমই যতটুকু আমি পানি দিলাম আর যতটুকু পানি ইউজ করলাম আর যতটুকু পানি আমি সাপ্লাই করলাম, এটার পার্সেন্টেজটাই হচ্ছে Irrigation. the ratio of the amount water available output to the amount of water supplied input is known as irrigation efficiency. It is expressed in percentage. তাহলে ইরিগেশন এফিসিয়েন্সি কি আবার কয় ভাগে ভাগ করা যায়? তাহলে ইরিগেশন এফিসিয়েন্সি কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি, একটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, একটা হচ্ছে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ এফিসিয়েন্সি। তাহলে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি কি? কনভেন্স মানে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে যাওয়া হয়, এই টাইপের কিছু। কনভেন্স মানে কি? নিয়ে যাওয়া, কোথাও দিয়ে দিলাম, এরকম কনভেন্স করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ইট ইজ দ্য রেশিও অফ amount of water applied to the length of amount of water supplied in the reservoir is obtained by water conveyance efficiency. ঠিক আছে? জি স্যার। ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কি? জি স্যার। ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়াটার স্টোর ইন রুট জোন অফ দ্য প্লান্টস টু দ্য ওয়াটার অ্যাপ্লাইড ইন দ্য ল্যান্ড। প্রথমটা দেখো, প্রথমটা আমি কি করলাম? ল্যান্ড, রিজার্ভার থেকে ফিল্ডে দিলাম, ঠিক আছে? রিজার্ভার থেকে ফিল্ডে দিলাম এবং ফিল্ডে যেই পরিমাণ ওয়াটার থাকলো সেটা হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। দ্বিতীয়টা কি? ফিল্ডে যেই পরিমাণ ওয়াটার আছে এবং ওই ওয়াটারে যতটুকু প্লান্ট রুটে স্টোর করে রাখতে পারতেছে সেটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। সিরিয়ালটা বুঝো, বুঝতে পারছো? জি স্যার। মানে ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, কলেজে ভর্তি হইছো বা তুমি একটা প্রোডাক্ট উৎপন্ন করছো, ধরো তুমি প্রথমে এটা কাকে বিক্রি করবা? পাইকারিকে, রাইট? এরপর পাইকারি কাকে বিক্রি করবে? খুচরাকে। খুচরা কাকে বিক্রি করবে? কাস্টমারকে। এইভাবে না? জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি একটা প্রোডাক্ট যেটা ইয়া করছো সেটাতে মান ভালো ছিল, এখন দুধ বিক্রি করতেছে, প্রোডাক্ট ভালো, মান ভালো ছিল। তুমি যখন এটা পাইকারিকে দিছিলা, সে করলো কি? যে পরিমাণ দিছো সে আরো পরিমাণ ওখানে ওয়াটার মিক্স করার ওর কোয়ালিটিটা কমাই দিছে, তার মানে এখন দুধের পরিমাণ একটু কমে গেছে, ঠিক আছে? এ যখন আরেকজনকে দিবে আবার দুধের পরিমাণ কমে যাবে, এ যখন আবার আরেকজনকে দিবে, মানে কনজিউমার পর্যন্ত আস্তে আস্তে দুধের অ্যাকচুয়াল কোয়ালিটিটা অনেক কম হয়ে যাবে। ওয়াটার কনভেন্স বিজনেসটা এরকম যে যে পরিমাণ আমার ওয়াটার মানে দুধটা দুইছি এবং যে পরিমাণ ওয়াটারটা দিচ্ছি, ঠিক আছে, তার রেশিও অফ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাপ্লাই, ফিল্ডে যে পরিমাণ ওয়াটারটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, কিন্তু রিজার্ভার থেকে যে পরিমাণ ওয়াটারটা সাপ্লাই করতেছি, সাপ্লাইয়ের সময় কিছু ওয়াটার লস হচ্ছে না?
জি স্যার। সাপ্লাইয়ের সময় কিছু ওয়াটার লস হচ্ছে জি না? স্যার। তাহলে সাপ্লাইয়ের সময় কিন্তু কিছু ওয়াটার লস হচ্ছে। এখন অ্যাপ্লাই করার পর ফিল্ডে ওয়াটার আছে, এই ওয়াটারটা কিন্তু কিছু পরিমাণ লস হয়ে যাবে, রাইট? জি স্যার। এর সব ওয়াটার কিন্তু রুট টানে নিতে পারবে না, ওকে? তাহলে সেটা হচ্ছে ওয়াটার ইফিসিয়েন্সি। আর ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি, এখন ওয়াটার রুটে যে পরিমাণ ওয়াটার আছে সেটাই হচ্ছে ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি না, ইট ইজ দ্য রেশিও, হ্যাঁ ওইটাই, ইট ইজ দ্য রেশিও অফ অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাপ্লাইড। যে পরিমাণ ওয়াটার অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু এখন যে পরিমাণ ওয়াটার ইউজ করতে পারছে সেটা হচ্ছে ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি। আর কনজাম্পটিভ ইউজ ইফিসিয়েন্সি কি? ইট ইজ দ্য রেশিও অফ দ্য কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিপ্লেট ফ্রম দ্য রুট জোন। রুট জোন থেকে যে পরিমাণ ওয়াটারটা ডিপ্লেট করতে পারতেছে সেটাই হচ্ছে কনজাম্পটিভ ইউজ ইফিসিয়েন্সি, ওকে? জি স্যার। ওকে, আর কি আছে? ও আরেকটা আছে তোমার হচ্ছে AWD, অল্টারনেটিভ ওয়াটার ড্রাইং। এটা পড়াইছিলাম না? AWD পড়াইছিলাম না? অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং। বলছিলাম না যে 1 ফুট একটা পাইপ মাটির মধ্যে গাড়ি দিব, জি স্যার বলছিলেন স্যার। ওই পাইপটা পারফোরেটেড থাকবে, সেটা জি স্যার বলছিলেন স্যার। গাড়ি দিব, গাড়ি দেওয়ার পর যখনই দেখবো পানিটা, ওখানে দেখবো যে পানিটা ধীরে ধীরে কমে জি গেছে, স্যার। তখন আবার ইরিগেশন দিব, যখন এরকম কমে যাবে তখন ইরিগেশন দিব। সবসময় আমরা ওয়াটারটা স্ট্যান্ড বাই রাখবো না, এটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, ঠিক আছে? অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং ইজ দ্য ওয়াটার সেভিং টেকনোলজি. AWD technology is the based on simple device designed to observe water level in the field for deciding the time of irrigation. It involves, এই যে বলছিলাম যে 1 ফুটের একটা পাইপ নিব, ঠিক আছে? সেটা হবে 25 সেন্টিমিটার লং আর 7 থেকে 10 সেন্টিমিটার ডায়ামিটার, আর 4 ইঞ্চি বিটুইন 4 সেন্টিমিটার পর পর আমরা 15 সেন্টিমিটার পর পর কী করবো সেটাকে, সরি 10 সেন্টিমিটার পর পর কী করবো, ফুটা করব, তাই না? ফুটা জি করে কী স্যার। করবো, 15 সেন্টিমিটার নিচে গাড়ি দিব আর বাকিটা উপরে থাকবে, বা 20 সেন্টিমিটার মাটির নিচে থাকবে আর বাকি সেন্টিমিটারটা কোথায় থাকবে, উপরে থাকবে। এখন কি করব, এখন লক্ষ্য করব যে যখনই এই ইয়াটা কমে যাচ্ছে, ওয়াটার লেভেলটা কমে যাবে, তখনই আমরা সেখানে ইরিগেশন দিব, পানি দিব। ঠিক আছে? অ্যাপ্লিকেশন মেথড বলতেছে AWD practical will be maintained after 10 to 18 days of transplanting and continue up to days from the falling of মিল্ক স্টেজ, মানে মিল্কি স্টেজ পর্যন্ত আগ পর্যন্ত আমরা এই পদ্ধতিটা ফলো করব। ইরিগেশন উইল অ্যাপ্লাইড when water level goes 15 সেন্টিমিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। আমরা গ্রাউন্ড সারফেসে কতটুকু রাখছিলাম, 20 সেন্টিমিটার, তাই না? জি স্যার। গ্রাউন্ড ইয়াতে রাখছিলাম আমরা 20 সেন্টিমিটার, আর উপরে রাখছিলাম 10 সেন্টিমিটার। এখন উপরে 10 আর নিচে যখন ওই 20 সেন্টিমিটার থেকে আরও পানি, মানে 15 সেন্টিমিটার পানি কমে যাবে, তখন আবার আমরা কি করব, ইরিগেশন দিব, ঠিক আছে? ফ্রম 1 week before 1 after 1 2 to 5 centimeter potato water should be maintained. After AWD will be maintained up to hard drought season rise, then irrigation will be stopped. ঠিক আছে? যখন রাইস ডাফ স্টেজে চলে আসবে রাইসে, তখন আমি এই AWD মেথডটা আর অ্যাপ্লাই করব না। এর বেনিফিট কি হতে পারে? এর বেনিফিট হচ্ছে 4 থেকে 5টা নাম্বার অফ ইরিগেশন আমাদের দরকার হয় না, মানে কম লাগে। It saves 25 to 30% of well cost. It increases yield up to 0.5 ton per hectare. It is environment friendly technology. Okay? আর কি আছে, আর কি আছে বলো? ইরিগেশনে আর কি আছে বাকি?
বলো আর কিছু আছে? ডিপ টিউবওয়েল আর শ্যালো টিউবওয়েল এর পার্থক্য? এগুলো পার্থক্য, এগুলো পড়লে পারবা। তো পড়ছি স্যার একবার। একুইফার মানে ওয়াটার টেবিলটাকে বলা হয় একুইফার। একটা হচ্ছে কনফাইন একুইফার, একটা হচ্ছে আনকনফাইন একুইফার। একটা হচ্ছে কনফাইন একুইফার, একটা হচ্ছে আনকনফাইন একুইফার। এখানে দেওয়া নেই। কনফাইন একুইফার কি? উপরে যদি পার্মানেন্ট একটা পারমিয়েবল লেভেল থাকে সেটা হচ্ছে আনকনফাইন একুইফার, আর উপরে আর নিচে। আর যদি শুধু নিচে থাকে সেটা হচ্ছে কনফাইন একুইফার। একুইফার হচ্ছে ওয়াটার টেবিল।